নমস্কার, নমস্কার, নমস্কার। আজকে আপনাদের জন্য আমি একটা বিশেষ কার্ড রিডিং নিয়ে এসেছি। তার আগে আমি একটুখানি কার্ডটাকে তার এনার্জিটাকে ক্লিন করি। এটা পালো সান্তো বলে এক ধরনের কাঠ। এটা সেই সুদূর আর্জেন্টিনা, ব্রাজিল থেকে আসে আমাদের দেশে। এটা যে ধোঁয়া, সেটাতে নেগেটিভিটি তাড়ানো যায়, নেগেটিভ ক্লিন করা যায়। এই যে কার্ড, এই ট্যারো কার্ডকে সবসময় ক্লিন রাখার কথা। যত ক্লিন থাকবে তত ভালো রিডিং আপনাদের জন্য আসবে। সেই জন্য একটু ক্লিন করে নিলাম। একটু কয়েক সেকেন্ড আমাকে দিন, আপনাদের রিডিং আরো ভালো করার ব্যবস্থা করছি। থাকার জন্য ধন্যবাদ। আজকের যে টপিক সেটা হচ্ছে গিয়ে আপনার মনের মানুষকে আপনার কাছে আসতে কি বাধা দিচ্ছে, কিসে বাধা দিচ্ছে, কেন বাধা দিচ্ছে। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সকলের জন্য কিনা আমি বলতে পারবো না, তবে ডেফিনেটলি কিছু জনের কাছে তো খুব 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 কাজের একটা প্রশ্ন, যা আপনাদের কাছে আপনার মনের মানুষকে আসতে কি বাধা দিচ্ছে বা কি বাধা দিচ্ছে। এখানেতে আমি বলবো যে প্রথমেই যেটা আপনি করুন, কাইন্ডলি আপনারা যে লাইক বাটনটা টিপুন, তাতে আপনাদের যে এনার্জি সেটা আমার এই ট্যারো কার্ডের এনার্জির সঙ্গে মিশবে এবং সেটা ইউনিভার্সের এনার্জি এবং ডিভাইন এনার্জির সঙ্গে মিশে আরও ভালো কার্ড আমার জন্য নিয়ে আসবে, আরও ভালো এক্সপ্লেনেশন আমার কাছ থেকে নিয়ে আসবে এবং তাতে আপনাদেরই সুবিধে হবে, আপনারা আরও লাভবান হবেন, আরও ভালো একটা রিডিং নিয়ে আসবেন। দেখি ইউনিভার্স আমাকে কি ইঙ্গিতটা দেয়। আমি 3টে কার্ড আপনাদের জন্য তুলছি এখানেতে, যেখানেতে প্রশ্নটা হচ্ছে গিয়ে আপনার মনের মানুষকে আপনার কাছে নিয়ে আসতে কি বাধা দিচ্ছে। দেখি 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 কি বাধা দিচ্ছে। অনেকের ক্ষেত্রে বাধা দিচ্ছে, হ্যাঁ, প্রেমেতে জানেন, প্রেমেতে এই বাধার জিনিসটা একেবারেই ইউনিভার্সাল এবং সেটা অনন্তকাল ধরে চলে আসছে। আমার তো মনে পড়ে আমার সেই কলেজ লাইফে এরকম ছিল যে আমার এক বন্ধু, তার হবু শাশুমা, হবু শাশুড়ি, তার কোড নাম রেখেছিল অমৃশ পুরী। সিনেমাতে দেখেন না, যেমন অমৃশ পুরী নায়কের সঙ্গে নায়িকার মিলনেতে একদম হাত ধুয়ে যাকে পড়ে বাধা দিতে থাকে, সেই রকম সেই ভদ্রমহিলাও এরকম বাধা দিতেন। সেই জন্য তার কোড নাম রেখেছিল অমৃশ পুরী। এখন এরকম অমৃশ পুরী আপনাদের সম্পর্কের মধ্যে আছে কিনা, বা অন্য কোনো ঘটনা অমৃশ পুরীর কাজ করে দিচ্ছে। এখানেতে আমি যে কার্ড পেলাম, এখানেতে দেখতে পাচ্ছি যে 3টেই মেজর আরকানা কার্ড এসছে। আমরা জানি যে মেজর আরকানা কার্ডের কিন্তু গুরুত্ব একটা কার্ড রিডিংয়ে অনেক বেশি। মেজর আরকানা কার্ড 3টে থাকা মানে কিন্তু এই যে রিডিং, এটা একটা আলাদা মাত্রা পেয়ে গেল। এখানেতে আমার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে গিয়ে আপনাদের যে সম্পর্ক, সেখানেতে আপনার মনের মানুষকে আপনার কাছে আসতে কে বাধা দিচ্ছে বা কি বাধা দিচ্ছে। এখানেতে দেখতে পাচ্ছি যে এখানে প্রথম কার্ড এসছে জাজমেন্ট, দ্বিতীয় কার্ড এসছে দ্য ফুল এবং তৃতীয় কার্ড এসছে দ্য হিরোফেন্ট, এবং সেটা হচ্ছে গিয়ে রিভার্স। এখানেতে এই 3টে একসাথে যদি নিয়ে আসি আমি, এবং তার থেকে বুঝতে পারছি যে ইউনিভার্স যেটা বলতে চাইছে, সেখানেতে আপনার যিনি মনের মানুষ, তিনি কোনো কিছুর নতুনভাবে শুরু করা জন্য অপেক্ষা করছিলেন। তার মনে একটা চিন্তা তাকে আটকে রেখেছে বা রেখেছিল, যে জিনিসটা, যেটা রেখেছেই বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে তিনি একটা কিছু নতুনভাবে শুরু হোক এই আশাতে আছেন। এমন হতে পারে যে তিনি কারুর ক্ষেত্রে এটা দেখা যাবে যে আপনার মনের মানুষ একটা চাকরি পাওয়ার আশাতে আছেন, যে চাকরিটা পেলে তিনি আপনার কাছে আসবেন, হয়তো বিয়ের প্রস্তাব দেবেন, বা বলতে পারেন যে কেউ প্রমোশনের অপেক্ষায় আছেন, যে যেখানেতে আপনার মনের মানুষ ভাবছেন যে প্রমোশনটা পেলে একটা আর্থিক উন্নতি হলে সেই যে আর্থিক উন্নতি হবে তা থেকে তিনি তার প্রয়োজনীয় কনফিডেন্স এবং আরেকটু ভালোভাবে আপনার সাথে জীবন কাটাবার রসদ পাবেন, এবং তখন তিনি আপনার কাছে এসে সম্পর্কটাকে আরও ভালো করবেন।
এছাড়া আমি বলবো যে এটা অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে কোনো কোর্ট কেসের ব্যাপারেতেও হয়তো কারুর সম্পর্ক ঝুলে রয়েছে। আপনার মনের মানুষ আপনার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, কারণ কোনো কোর্ট কেসের ঝামেলাতে তিনি জড়িত আছেন। হয়তো সেটা সম্পত্তি রিলেটেডও হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা আসবে যেখানেতে কোনো সম্পত্তি রিলেটেড কোর্ট কেস হতে পারে, বা কারুর ক্ষেত্রে এটাও আসবে যে এখানেতে কোনো সম্পর্কের জন্য, সম্পর্ক বিচ্ছেদ করার জন্য কোনো মামলা চলছে, যে মামলার রায় বেরুলে আপনার মনের মানুষ আপনার কাছে আসতে পারবেন, এবং তিনি সেই আশাতে এই যে আপনাদের সম্পর্কটা সেইটাতে একদম পরিপূর্ণতা নিয়ে আসতে পারছেন না, আপনার কাছেতে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, কারণ তিনি অপারগ। আর তার সাথে সাথে আমি বলবো এখানেতে কয়েকজনের যে এনার্জি পিক হয়েছে, সেখানেতে আপনার বা আপনার মনের মানুষের জন্মের তারিখ হতে পারে কারুর ক্ষেত্রে 5, কারুর ক্ষেত্রে আবার 2 বা 20 বা 0। আপনাদের মধ্যে কেউ আছেন যারা একদম পাহাড়ে যেতে খুব ভালোবাসেন, আবার কারোর পছন্দ রেলেতে, ট্রেনেতে করে অনেক সফর, কেউ আবার খুব বেশি মাত্রাতে, আপনাদের কারুর মনের মানুষের কথা বলবো, তারা খুব বেশি মাত্রাতে ডমিনেটিং, আবার কারুর ক্ষেত্রে বলবো যে তারা ডমিনেটেড হতে পছন্দ করেন। হ্যাঁ, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে হয়। অনেক সময়তে দেখা যায় যে তারা পার্টনারের দ্বারা ডমিনেটেড হতে পছন্দ করেন। এই যে ব্যাপারগুলো আমি দেখলাম, তার সাথে সাথে দেখছি যে আপনাদের মনের মানুষের ক্ষেত্রে কেউ খুব বেশি মাত্রাতে দাম্ভিক, বা খুব বেশি মাত্রাতে তারা যেটাকে বাংলায় বলে যে গোয়ার গোবিন্দ যেটাকে বলা হয়, অর্থাৎ কিনা তারা ডিসিশন নেওয়ার ব্যাপারেতে প্রচণ্ড রকমের রিজিড, এবং সেই কারণে হয়তো দেখা যাবে যে আপনাদের যে সম্পর্ক সেটার পরিপূর্ণতার দিকে তিনি আসছেন না, কোনো একটা ব্যাপারেতে তিনি এগিয়ে আছেন, ইগো প্রচণ্ড প্রবল, সেই কারণেও দেখা যাবে যে কারুর ক্ষেত্রে এই সম্পর্কের পরিণতি দিতে তিনি ইতস্তত করছেন। তার ইগোর জন্য তিনি ইগো ভেঙে বেরিয়ে আসতে চাইছেন না। সেই জন্য বলবো যে যদি আপনারা বুঝতে পারেন যে সেরকম কোনো ব্যাপার আছে, তাহলে কোনো পার্সোনাল রিডিং আপনারা কোনো পছন্দের রিডারকে দিয়ে করিয়ে নিন, এবং তারপরেতে আপনার যিনি পার্টনার তার ইগো ভেঙে কিভাবে আপনার সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন, আপনাকে ইনিশিয়েটিভ নিয়ে নিয়ে যেতে হবে, সেইটার দিকে আপনি এগিয়ে চলুন। এরপরে আমি বলবো যে আরেকটা, এটা তো আমি ট্যারো কার্ডে দেখলাম, এবারে আমি একটা অ্যাঞ্জেল কার্ড রিডিংয়ে দেখি যে অ্যাঞ্জেল কার্ড এখানেতে আমাকে কি বলছে, তারপরেতে আমি আর একটা অ্যাঞ্জেল কার্ডের সাহায্য নিয়ে সেটাও দেখব যে তৃতীয় কার্ডেতে কি আসবে। বলা বাহুল্য 3টে কার্ডে একই আসবে, কারণ 3টে কার্ডের যে এনার্জি পিক সেটা আলাদা হবে না, বা যে সেটার ব্যাখ্যা সেটাও আলাদা হবে না, কিন্তু একটা ডাইমেনশন থেকে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে অনেক সময়তে যে সমস্যাটা, সেই সমস্যাটার একটা আলাদা দিক খুলে যায়, সেখানেতে আরো ভালোভাবে বোঝা যায় যে আসলে ব্যাপারটা কি। আমি এক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে একটা কার্ড নেওয়া পছন্দ করছি। আমি 3টে কার্ডই নেব ভেবেছিলাম, কিন্তু যখন একটা কার্ড আমি হাতে নিলাম তখন আমার মনে হলো যে না, আমি এইটা একটা কার্ডই নিই, জানি না ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন, এবং সেখানে এলো 3 অফ গ্যাব্রিয়েল। এখানেতে ইউনিভার্স বলছে যে টাকা পয়সা, আপনাদের টাকা পয়সা জমানোর কথা আপনার মনের মানুষের মাথাতে ঘুরছে। এখানেতে অনেকের ক্ষেত্রে খুব স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি যে অনেকের ক্ষেত্রেই মনের মানুষ মনে করছেন যে টাকা পয়সা তার কাছে আছে, বা যে জমানো অর্থ আছে, সেইটা আরো বাড়ানোর দরকার সম্পর্ককে পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য, সেই কারণে তিনি আটকে আছেন। তার সাথে সাথে বলবো যে আপনাকে এবার ইনিশিয়েটিভ নিতে ইউনিভার্স ইঙ্গিত দিচ্ছে যে এই যে সময়, এই সময়টাতে আপনার একটু ইনিশিয়েটিভ নেওয়া দরকার। এই যে
একটা ঘেরা টোপে যেন বন্দী হয়ে গেছেন আপনারা, বা একটা পাঁচিলে আটকে গেছেন, সম্পর্কটা, সেটা থেকে কাটিয়ে কি করে একে অপরের দিকে আরও এগিয়ে যাওয়া যায়, সেটার জন্য আপনারা কোনো রেমিডির সাহায্য নিন। যদি ইউনিভার্সের কাছে কোনো রেমিডির মাধ্যমে কোনো বার্তা দিয়ে আপনাদের এই সম্পর্কটাকে আরও কাছাকাছি নিয়ে আসা যায়। আর তাছাড়া ইউনিভার্স এটাও বলছেন যে অনেকের ক্ষেত্রেই এই যে টাকা পয়সার একটা প্ল্যানিং আপনাদের মনের মানুষ করছেন, সেটা পরিপূর্ণতা খুব শিগগিরই পেয়ে যাবে, হয়ে যাবে 3 থেকে 6 মাসের মধ্যে। দেখা যাবে যে তার যে প্ল্যানিংটা রেখে তিনি ভেবেছেন যে এই প্ল্যানটা এইভাবে চললে আমি এগিয়ে যাব, সেই জিনিসটা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে হয়ে যাবে, এবং আপনাদের এই যে সম্পর্ক, সেই সম্পর্কটা একদম পরিণতির দিকে অগ্রসর হবে। এরপরে আমি আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নিচ্ছি। এই কার্ডটা দেখি যে এই অ্যাঞ্জেল কার্ডেতে আমি কি পাই, অ্যাঞ্জেল গাইডেন্স। এখানে তো আমি একটা কার্ডের রিডিং করব, দেখি যে ইউনিভার্স এক্ষেত্রে কি গাইডেন্সটা দেন। দেখি, আপনার কি টেনশন হচ্ছে নাকি? টেনশনের কোনো ব্যাপার নেই। এখানেতে যেটা আমার কাছে এলো সেটা হচ্ছে গিয়ে পাস্ট লাইফ রিলেশনশিপ। এখানেতে একদম স্পষ্ট আসছে যে পাস্ট লাইফ রিলেশনশিপ, অর্থাৎ কিনা আপনাদের অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে আপনাদের যে রিলেশনশিপ সেটা কার্মিক রিলেশনশিপ, এবং সেক্ষেত্রে আপনাদেরকে আমি এটাই বলবো যে যাদের ক্ষেত্রে সম্পর্ক খুব ভালো জায়গায় আছে, আরও কাছাকাছি, আরও পরিপূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে, তারা তো অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। যদি কারোর সম্পর্কে দেখা যায় যে না, তিনি আসতে চাইছেন না বা আসতে পারছেন না, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে তারা কোনো পছন্দের কোনো হিলারের কাছে গিয়ে পাস্ট লাইফ রিগ্রেশন যিনি করেন তাকে দিয়ে পাস্ট লাইফ রিগ্রেশন করান। পাস্ট লাইফ রিগ্রেশন করলে আপনাদের যে এই যে রিলেশনশিপ, ইউনিভার্স বলছে যে এটা পাস্ট লাইফ রিলেশনশিপ, অর্থাৎ কিনা পূর্ব কোনো জন্মে বা পূর্ব অনেক জন্মে আপনাদের মধ্যে এই সম্পর্ক ছিল, এবং কোনো পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে আপনাকে জানতে হবে যে সেক্ষেত্রে কি এমন ঘটনা ঘটেছিল যেটা আপনাদের এই জন্মেতে সম্পর্কতে বাধা তৈরি করছে। এইখানে কিন্তু লাস্ট যে কার্ডটা এলো সেখানে ইউনিভার্স একদম স্পষ্ট করে ইঙ্গিত দিলেন যে কি আপনাদের সম্পর্কের মধ্যে বাধা নিয়ে আসছে। না, অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে এটা পাস্ট লাইফের সঙ্গে সংযুক্ত, সেই জন্য আপনারা পাস্ট লাইফ রিগ্রেশন করাবেন, এবং পাস্ট লাইফ রিগ্রেশন করে সেই মতো রেমিডিটা করালে দেখবেন যে পাস্ট লাইফ রিগ্রেশনে রেমিডি করাবার পর আপনাদের সম্পর্ক পরিপূর্ণতার দিকে অগ্রসর হতে পারে। কোনো পছন্দের রিডারের কাছে যান, আমরাও এই পাস্ট লাইফ রিগ্রেশন করি এবং করে দিতে পারি। তা সেক্ষেত্রে আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে পাস্ট লাইফ রিগ্রেশন করে সম্পর্ক পরিপূর্ণতার দিকে গেছে, মনের মানুষ আবার ফিরে এসেছেন, আবার কাছাকাছি এসেছেন, বা প্রথমবার কাছাকাছি এসেছেন এবং সম্পর্ককে পরিণতির দিকে নিয়ে গেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা লাইক করছেন, সাবস্ক্রিপশন করছেন, যারা কমেন্টস করছেন, নানান ধরনের উৎসাহব্যঞ্জক কথা বলছেন, বা ফোনেতে হোয়াটসঅ্যাপেতে যোগাযোগ করছেন, আমাদের দিয়ে রিডিং করাচ্ছেন, তাদের সকলকে ধন্যবাদ। আপনারা যারা দেখলেন, এটা টাইমলেস জেনারেল রিডিং, অর্থাৎ কিনা যে যতদিন বাদেই হোক বা যে দেশে বসেই রিডিংটা দেখুন না কেন, আপনাদের ক্ষেত্রে এই রিডিং কাজে লাগবে, কিছুটা হলেও কিছুটা, বা সম্পূর্ণ হলে সম্পূর্ণ, কারণ এটা জেনারেল। যদি আপনি এই রিডিংয়ের বেসিসে ঠিক করতে চান যে সম্পর্ককে কোথায় নিয়ে যাবেন, সেক্ষেত্রে আমি বলবো তার আগে একটা পার্সোনালাইজড রিডিং করে নিন, সেটাতে আরও ভালো রিডিং পাওয়া যাবে এবং সেইভাবে আপনি ডিসিশন নিতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার।